তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? এখন বাজে সকাল 5টা 13, ক্যামেরাতে আসছে কিনা জানি না। এখন আমরা খেলা চলছে, এদিকে একজনের খেলা চলছে, এই যে দেখাচ্ছি। এই যে একজনের খেলা চলছে, ব্রাজিল আর কার খেলা, এদের খেলা চলছে এখন। আর আমাদের এখন হঠাৎ কি বলবো, মানে বাজে ভাষা ইউজ করা যাবে না। তো আমাদের এখন কোলাঘাট যাওয়ার প্ল্যান হয়েছে হঠাৎ সকাল করে 5টা 13 বাজে। তখন আমরা বেরোচ্ছি কোলাঘাটের উদ্দেশ্যে, ওখানে চা খাবো আর কিছু বাইকাররা আসবে, তো ওখানে দেখা হবে। চলো এবার বাইক ফাইক প্যাক করি। এই যে আমাদের বাইক, এই যে একটা বাইক, এই যে আরেকটা বাইক, এই যে আমাদের টিম মেম্বার। এই যে ওই সেক্সি বাইকটা হচ্ছে এর, এ হচ্ছে এর পিলিয়ান, আর এটা হচ্ছে আমার পিলিয়ান। চলো এখন ব্যাগ প্যাক প্যাক করি, করে বেরোই। তো এখন আমরা কোলাঘাটের উদ্দেশ্যে বেরোচ্ছি। 87 কিলোমিটার রাস্তা, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। আমরা বেরোলাম হচ্ছে 5টা 20 নাগাদ। দেখি কতক্ষণে পৌঁছতে পারি আমরা। রাস্তাটা এখন পুরো ফাঁকা আছে। আর আমরা যাবো হচ্ছে বালি ব্রিজের উপর দিয়ে দক্ষিণেশ্বর হয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গাড়িতে এখন তেল নেই, আমাদের পেট্রোল ভরাতে হবে। কাল রাতে পেট্রোল ভরাতে গেছিলাম, পেট্রোল পাইনি, বলছে পাওয়ার আছে, আর পাওয়ার ভরানোর মতন টাকা নেই, গরিব মানুষ গাইস। তোমরা সাবস্ক্রাইবও করো না, ফলোও করো না, কিছুই না, কি করে আর টাকা পয়সা আসবে আমাদের? তো ঠিক আছে, চলো এখন আমরা পেট্রোল পাম্পে যাবো সবার ফার্স্ট, ওখানে গিয়ে তেল ভরবো, তারপর আমাদের যাত্রা ভালোভাবে শুরু হবে। ডান দিকে এই রোডটা সোজা চলে যাচ্ছে 1 নম্বর এয়ারপোর্টের দিকে, আর আমরা যাবো এখন বাঁদিকে ফ্লাইওভার ধরে দক্ষিণেশ্বর রুটে। দেন ওখান থেকে ডানকুনি হয়ে বাঁদিক নেব, নিয়ে সোজা কোলাঘাট। আমরা এখন দক্ষিণেশ্বরের বালি ব্রিজে চলে এসেছি। সকালবেলা কি লাগছে ওয়েদারে, নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, ওপর দিয়ে আমরা যাচ্ছি বয়ে। ওই যে ডান দিকে মায়ের মন্দির, ক্যামেরায় হয়তো আসছে না। এই যে আমাদের আরো দুটো বন্ধু, এই যে আমাদের বাকি বন্ধুরা। এদের মধ্যে একজনের দীঘা যাওয়ার, এই যে এর দীঘা যাওয়ার কথা ছিল, বাট বাই এনি চান্স এর সাথে যে যাওয়ার কথা, তার দিদা আইসিইউতে ভর্তি হয়ে গেছে, তাই পোস্টপন হয়ে গেছে। এই যে আমাদের বন্ধুরা। এখন আমরা সবাই মিলে ধুলাগড় টোল প্লাজাতে যাবো, ওখানে বাকি বন্ধুদের সাথে মিট আপ হবে। এখন আমরা ডান দিকে দিল্লি রোড ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বাঁদিকে খড়গপুর রোড ধরলাম। ধুলাগড় টোল প্লাজা হচ্ছে আমাদের গন্তব্য আপাতত। আর সামনে কোনা এক্সপ্রেস 8.5 কিলোমিটার, খড়গপুর 116 কিলোমিটার, মুম্বাই 1973 কিলোমিটার। ওফ, বাঁদিকে মালগাড়ি যাচ্ছে মাঠের মাঝখান দিয়ে, হাই রোড। সকালবেলা এখন কটা বাজে? 6টা বাজে, ডট 6টা বাজে, 6টা 1। কি লাগছে, একবার ওয়েদারটা ফিল করা যাচ্ছে। ফাইনালি আমরা পেট্রোল পাম্প পেয়েছি, অনেক কষ্ট করে, এপার থেকে ওপার, ওপার থেকে এপার। এখন তেল দেবে কিনা জানি না। আর আমাদের ফুল ট্যাঙ্কি পেট্রোল ভরা হবে। হ্যাঁ হবে হবে, চলো ফুল ট্যাঙ্কি হবে 2 গাড়ির এখন। হবে হবে, এখন আমাদের ফুল ট্যাঙ্কি হবে। হুম, 113 টাকা 48 পয়সা। হয়েছে। এখন আমাদের 1872 টাকার পেট্রোল, এই গাড়িতে হাফ আর এই গাড়িতে হাফ। এই গাড়িতে 1100 টাকা আর এই গাড়িতে 800 টাকা অলমোস্ট। তেল ভরে এখন আমরা যাচ্ছি কোলাঘাটের উদ্দেশ্যে। এখন আমরা বাইকের ব্রেকফাস্ট করে দিলাম 1000 টাকার, কিন্তু আমাদের ব্রেকফাস্ট করার কোনো সুযোগ হয়নি। কোলাঘাটে গিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে, যত তাড়াতাড়ি পারবো ঢুকবো কোলাঘাট। তো চলো কোলাঘাট ঢুকি আগে।
এখন আমরা ধুলাঘাট টোল প্লাজা এন্টার করতে চলেছি। এই যে আমি, এই যে আমার বন্ধুরা, আর আমাদের আগের যে বন্ধুরা ছিল ওরা মেবি সামনে গিয়ে দাঁড়িয়েছে। বাইকের জন্য নো টোল ট্যাক্স। আমরা এখন সোজা বেরোবো। কি মেডিসিনের গন্ধ বেরোচ্ছে এখানে, হসপিটাল হসপিটাল। আমাদের প্রথম টোল প্লাজা, প্রথম না, দু তিনটে পার করেছি, বাট টোলের মধ্যে দিয়ে প্রথম বেরোলাম, ধুলাঘাট টোল প্লাজা। এই যে মদনা গাড়ি চালাচ্ছে মাল খেতে খেতে। আমাদের টোল প্লাজা ক্রস করলাম। বাট এখানে আমাদের বন্ধুদের দাঁড়ানোর কথা ছিল, দাঁড়ায় নেই মেবি, বুঝতে পারছি না দাঁড়িয়েছে কিনা। বন্ধুরা তোমরা একবার ভিউটা দেখো, জাস্ট ভিউটা। এটা আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি, বাদিকে ওইদিকে নৌকা চলছে, আর আমরা এখন অলমোস্ট বাড়ি থেকে 90 কিলোমিটার রাস্তা চলে এসেছি। আর ডান দিকে হচ্ছে রেল লাইন, তো ডান দিক দিয়ে মানে ট্রেন যাচ্ছে, বাদিকে নৌকা, নদী, আমরা উপর দিয়ে যাচ্ছি। সকালবেলার ওয়েদার সেরা লাগছে, জাস্ট সেরা লাগছে। তোমরা একবার ভিউটা এনজয় করো। কোথায় রাখবো, এখানে রাখবো? অ্যাটলিস্ট আমরা ধাবা পেয়েছি গাইস। কি নাম, পথের সাথী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যাই হোক, চলো খাওয়া দাওয়া করি, খিদেতে পেটে ডাকছে। এই যে হাই রোড, কোলাঘাট পার করে আমরা দাঁড়িয়ে আছি একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সামথিং, সকালে ব্রেকফাস্ট করার জন্য। এই যে পথের সাথে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো কি খাচ্ছি আর মেনু কি আছে দেখাচ্ছি। এই যে হচ্ছে আমাদের মেনু, পজ করে দেখে নিতে পারো। আর এই যে আমাদের বন্ধুরা এখন খাওয়া দাওয়া চলছে, আমার প্লেটের খাবার অলরেডি দিয়ে চলে গেছে। এই যে একজন, এই যে একজন, এই যে আমাদের এখন মেনু, লুচি আর কাবলি ছোলা। কাবলি টেস্টটা দারুণ করে। খাবার রিভিউ দে। ভালো ভালো ভালো। তো আমাদের এখন যাওয়ার প্ল্যান হচ্ছে দীঘা, আনএক্সপেক্টেড প্ল্যান। কোনোদিন প্ল্যান করে পেলে সে প্ল্যান হয় না, ওই জন্য আমাদের আনএক্সপেক্টেড প্ল্যান এখন। এ আর এ বললাম একদিন স্টে করে তারপরে আসবো, বাট এরা দুজন বলছে রাত্রে বেরিয়ে যাবো। ভাই তুই তুই কোন তাহলে ভাই, রাত্রে স্টে করবি না রাস্তায় হোটেল দিকে আমি এগিয়ে আছি, দুটো ড্র আছে। আমিও তাই আছি। এ আর এ বলছে রাতে থাকবে না, বেরিয়ে যাবে। চলো আগে এখন যাবো, সুইমিং পুলে গিয়ে ঝাঁপাবো বা বিচে ঝাঁপাবো, তারপর কি হবে কপাল জানে। যদি বডি দেয় দেন বাড়ি আসবো, নাহলে রাতে থাকবো। এখন চলো ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে দেখা হচ্ছে। এখন ক্যামেরা একটুও চার্জ নেই, এখন চার্জে বসাচ্ছি, খেয়ে দিয়ে রিভিউ দিচ্ছি। এই যে এটা ছিল আমাদের ধাবা, পথের সাথে রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখান থেকে খেয়ে দিলাম আমরা 4 প্লেট পুরি সবজি, 2 কাপ চা, আর এক্সট্রা 3-4টে লুচি নিয়েছিলাম। 300 টাকা মতন বিল হয়েছে। কারণ আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের হাতে হেলমেট, এই যে ভাই রেডি, আর এই যে আমাদের দুটো ট্যাক্সি গাড়ি। এই যে চলো, এখন আর এখানে কিছু দেখানোর নেই, এখন ডাইরেক্ট দীঘায় দেখা হবে। সোজা এখন চলো চাটা, এখন সোজা দীঘা বেরোবো। এখন 2 ঘন্টার রাস্তা দেখাচ্ছে, আমরা 1.5 ঘন্টা ঢুকিয়ে দেবো। এখন কটা বাজে এখন? মোটামুটি 10টা 15-20 বাজবে আমাদের পৌঁছাতে। আর ব্যাকগ্রাউন্ডে আকাশটা দেখো একবার, 8:42 আলাদাই লাগছে আকাশটা। ঠিক আছে চলো, এখন আবার এই ভাই রেকর্ড করবে, আমি একবার দীঘার গেটের ওখানে গিয়ে দেখা হচ্ছে। এবার শিফট হবে, ক্যামেরা চেঞ্জ হবে, অন্য রেকর্ড করব। আমরা এখন কোনো একটা নদীর পার ধরে যাচ্ছি।
দেখা যাচ্ছে না হয়তো, জঙ্গলে ঢেকে গেছে। রাস্তাটা বাজে, আর ওই চলছে নদীটা, নদীর পাড় ধরে যাচ্ছে। এখন আমরা সামনে গিয়ে বাঁদিকে টার্নিং নেবো। এখান থেকে আর 10 কিলোমিটারও নেই, 9 কিলোমিটার মতন বাকি আমাদের হোটেলের ডিস্টেন্স। মাছ ফাছ ধরছে, যেখান থেকে আমরা লেফটে চলে যাবো। আমরা এখন মেন রোডে উঠেছি, নিচের রাস্তার থেকে। আমরা এখন সার্ভিস রোড ছেড়ে উপরে উঠলাম। কোথায় নিয়ে যাচ্ছে গুগল ম্যাপ আমাদের কি জানি, যাচ্ছি তো যাচ্ছি। 193 কিলোমিটার চলে এসেছি ভারত থেকে, খুবই লাগছে দেখতে। সৈকত সুন্দরী রোড। আরে রাস্তা কি রাস্তা ভাই! ও কি লাগছে! সমুদ্রতে চলে এসেছি আমরা, ফাইনালি সমুদ্রের দর্শনটা হয়েছে। এটাই হচ্ছে আসল মেরিন ড্রাইভ। অন্যান্য মেরিন ড্রাইভ কেমন জানি না, এটা তো সেরা লাগছে। আমি একটু দাঁড়াবো এখানে এখন। আমরা এখানে দীঘা ঢোকার মুখে প্রায় এসে দাঁড়িয়েছি, মোহনা সাইডে মেবি দাঁড়িয়ে আছি। এবার লোকেশনটা দেখো, আর আমাদের বাইক দুটো পার্কিং করে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের বাকি মেম্বাররা এদেরকে এপারে নিয়ে এসছে বাইকটা তুলবে বলে। একটু সাইড দে প্লিজ, বাইকে শর্ট উঠছে। এই দেখো বাইকের লোকেশন আর বাইক দেখো। দাঁড়াও, গাড়ি আসছে ভাই। আরে নিয়ে যাওয়া যায়। এই যে আমাদের বাইক, আর এই যে লোকেশন। ওফ, উল্লাস। হ্যাঁ, এখানে একবার হাওয়ার সাউন্ডটা দেখো, হাওয়ার সাউন্ডটা। এখন আমাদের এখান থেকে আর 4 কিলোমিটার যেতে 8 মিনিট মতো লাগবে। এই রোড ধরেই যাবো। চলো চলো হোটেলে যাই তাড়াতাড়ি। এটা হচ্ছে ওই মোহনার পাশে যে মেরিন ড্রাইভ রোডটা, ওইটার ধরেই একটুখানি এগিয়ে আসলাম আমরা যেখানে লোকেশনে দাঁড়িয়েছিলাম। ওখান থেকে একটুখানি এগিয়ে দীঘার দিকেই ঢুকছি আমরা, ওল্ড দীঘার দিকে। আর বাঁদিকের লোকেশনটা দেখো একবার, সুন্দর মানে নদী বয়ে যাচ্ছে, আর বাঁদিকে সুন্দর সিটিং এরিয়া। এরকম একটা গাছের নিচে এসে বিকেলবেলা এসে টাইম কাটাও, সেরা লাগবে, জাস্ট সেরা লাগবে। আর একবার রাস্তাটা দেখো, মানে এখান থেকে বাইক চালিয়ে ড্রাইভ করেও যেতে পারো, বা বিকেলবেলা এসে এখানে বন্ধুরা বসে আড্ডা মারতে পারো, প্রিয় লোকের সাথেও, মানে প্রিয় তোমার কেউ থাকলে তার সাথেও আসতে পারো। ভাই সেরা লাগবে, জাস্ট সেরা লাগবে। এই যে এখানে আমাদের গাড়ি পার্কিং করে ফেলেছি। এখন পার্কিং করে আমরা যাচ্ছি আমাদের হোটেলে। এই যে আমাদের হোটেল, এই যে আমাদের পার্কিং এরিয়া, এই যে আমাদের আরেক বন্ধুর বাইক। এখন যাচ্ছি আমরা হোটেলে। আর এই যে সাবাস, চেহারা কি ভাই, চেহারা কি! আমরা এখন বাইক গ্যারেজে পার্ক করে চলে এসেছি হোটেলের সামনে। এই যে আমাদের হোটেল, হোটেল সি স্যান্ড। এই যে ভিউ, পুরো এরিয়াটা হোটেলের। আর এই রুফটপে হচ্ছে সুইমিং পুল আছে। আমাদের 4 জন এসছে, আমাদের 4 বেডরুম, 3200 টাকা চেয়েছিল। আমরা কষাকষি করে 3000 রাজি হয়ে গেছে। এটা হচ্ছে রিসেপশন, এই যে রিসেপশন।
এই যে লিফট এখন ব্যস্ত আছে, এখন আমরা যাচ্ছি উপরে। এসি রুম 4 বেডের 3200 টাকা, আর উপরে সুইমিং পুল প্লাস ফ্রি ওয়াইফাই সব আছে। এই যে আমি আর আমার বন্ধু উঠছি, প্রচুর টায়ার এখন গিয়ে একটুখানি রেস্ট নেব, এখন গিয়ে চিল করবো, এসি রুমে বসে চিল করবো। দেন আমরা যাবো সুইমিং পুলে। এদিকে তো আমাদের রুমটা, হ্যাঁ এই যে আমাদের রুম, এদিকে আমাদের 13-14 লাস্ট ক্যামেরাতে 18% চার্জ, টিক 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 করছে। এই যে আমাদের রুম। হাবিবি ও কাম কি লাগছে রুমটা ভাই। ভাই কি চিল। এই যে আমাদের রুমের অবস্থা, এই যে আমাদের সবাই নিয়ে এসেছে। সাইড প্লিজ। এই যে আমাদের হেলমেট, এই যে ব্যাগ, একটা হেলমেট। এই যে একটা হেলমেট। আর বন্ধু ওর চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে ওই আরেকজন কোথায়? আরেকজন ওয়াশরুমে। এই যে ওয়াশরুমের কন্ডিশনও ভালো। এখন মুখ ধুচ্ছে গাইস। ও ব্যালকনি নেই, এমনি এখানে গেট মতন আছে, ব্যালকনি নেই। এটা হচ্ছে পুরো রুমের ওভারঅল ভিউ। বলি না তো ভাই। সেরা। চলো এখন এসিতে বসে হাওয়া খাই, একটু চিল হই, তারপর সুইমিং পুলে যাবো। ক্যামেরাটা একটু চার্জ দিই, তারপর ক্যামেরা চার্জ দিয়ে উপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি সুইমিং পুল। অরিজিনাল। এখন আমরা ঘর থেকে একদম চিল ফ্রেশ হয়ে চলে এসেছি সুইমিং পুলে স্নান করার জন্য। এখন যাচ্ছি উপরে সুইমিং পুলে উঠতে। চলো সুইমিং পুলে উঠে গিয়ে, সব বন্ধুরা চলে গেছে উপরে। ওই যে সিঁড়ি দিয়ে চলছে, এখন আমরা সুইমিং পুলে যাচ্ছি। সবাই খালি পায়, একজন জুতো পরে এসছে, তাও জুতো নিচে রেখে দিয়েছি। এই যে আমাদের সুইমিং পুল। ও কি লাগছে ভাই ভিউটা। এই যে আমাদের রুফটপ ভিউ, আর এদিকে হচ্ছে বক্সে গান চলছে। এই যে আমাদের বন্ধুরা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 চিল করছি গাইস, চিল করছি। ও পা দোলাচ্ছি গাইস, পা দোলাচ্ছি। জীবনে পয়সা থাকলে হয় না, ঘুরতে আসতে হয়। এটা বিশেষ করে সায়কের জন্য ভাই, পয়সা থাকলে হয় না ভাই, ঘুরতে আসতে হয় ভাই, বাড়ি বসে থাকলে হয় না। কি যেন বলে গানটা, এটা না তুই মন্দারমণি যাবি, কি গানটা ভাই? হ্যাঁ, তুই কি বিচে যাবি, বিচে গিয়ে কাঁকড়া খাবি, সামনে কিছু একটা গান আছে। মন্দারমণি গিয়ে ও ভাই নেমে গেছে ভাই, নেমে গেছে আমাদের। ওই যে আমাদের ভাই নেমে গেছে। হ্যাঁ অন আছে। যা এখন যা না, এখন আমাদের ভাই ড্রাইভ দিতে যাচ্ছে, ভাই ড্রাইভ দেবে, এখন ড্রাইভ দেবে। চলে তো, আকাশটা কি লাগিস রে ভাই, এন্ডিভিলে টানলে ভালো হতো। ও আমরা এখন সি বিচে না, সরি সুইমিং পুলে। সি বিচে যাবো না, কারণ আমরা খুব পার্সোনাল। আমরা কোথায় আছি? কোলাঘাটা বন্ধুর বাড়িতে আছো তো? এখন আমরা আছি কোথায় আছি? কোলাঘাটে বন্ধুর বাড়িতে, বন্ধুর ফ্ল্যাটের সুইমিং পুলে চুমু জায়গা। বলো বন্ধু রাখতে হয় এক। দেখে না ওই যে অতনুদা, এই আমি গরিব গাইস, আমি গরিব, আমি গরিব গাইস। গরু ব্যবসায়ী ভাই, আমি সব থেকে বড় গরিব। মাসে বলছি দিনে 2 লাখ টাকা ইনকাম করে, 2 লাখ টাকা প্রফিট করে। ওখান থেকে সুইমিং করা গাইস, আমরা চিল করতে করতে স্ক্যাম হয়ে গেছে। এই মদনার লেন্স কেটে 2000 টাকা চশমা ধরে ডুবে দিয়েছে। আমরা এখন সুইমিং পুলে ঝাঁপিয়ে টাপিয়ে চলে এসেছি, ঘন্টাখানেক হয়ে গেছে। আর আমাদের একটা বন্ধু এখন বিচ থেকে স্নান করে এসেছে, 3:04 বাজে। খিদেতে পেটে জ্বালা দিচ্ছে, আমরা এখন যাচ্ছি খেতে। রিসেপশনে ফোন করলাম, থালি অর্ডার দিয়েছিলাম,
ভেজ থালি 100 টাকা, তার সাথে ডিমের কারি 140 টাকা। চলো খাওয়া দাওয়ার কেমন কী টেস্ট, কী কী দিচ্ছে খাবার থালিতে দেখে আসি। আমাদের এখন মেনুতে দিয়ে গেছে ভাত, আলুর চিপস, ডাল, দেখেছি মোটামুটি তো রেশনের চাল। যাই হোক আলু পটল কষা বা কিছু একটা দিয়ে গেছে, এটা মেবি আলু পোস্ত। আইটেম সব রিপিটেবল। আর এগ কারি অর্ডার দিয়েছিলাম, এগ কারি এখন আসে। ডালটা দিয়ে খেয়ে দেখি। এবার লেবু পাবো না, ওইটা তো মেন ভাই। খারাপ না ভাই, রান্নাটা ভালো করেছে। একটু লেবু হলে ভালো হতো, লেবু আর পেঁয়াজ আমাদের এখন স্যালাড আসছে। আর এদিকে এগ কারি, মাছ চলে এসছে। আমাদের রাক্ষসের মতো খাওয়া চিকেন আছে, সরি মাছ কোথায়, মাছ ওই যে মাছ আছে। হাফ খাওয়া শেষ হওয়ার পর লেবু লঙ্কা দিয়ে কবরান্নাই ভালো হয়েছে, ভাতটা একটু সমস্যা হয়ে গেছে। তুমি অল্প ভাত দিও না। আলু মশলা ভালো খেতে, কপড়ানে ভালো করেছে। মাছ আমি খাই না, বলতে পারবো না। এরা মাছ খেয়েছে বললো ভালো খেতে। এখন আলু পটলের তরকারি ট্রাই করছি। চুমো আলু পটলের তরকারিটা রাতে মনে হচ্ছে থালি ওটা দিতেও মনে হচ্ছে। আর এটা বেশি রিচও না, দেখেছি ডিমের কারিটা টেস্ট করলাম, মারাত্মক খেতে, মারাত্মক টেস্ট লাগিয়েছে। হচ্ছে পটল আলুর তরকারিটা আর ডিমের সবজিটা সেরা করেছে ডিমের কারিটা। চিকেন ফ্রাই আর হালকা একটু লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে মারাত্মক হয়েছে। এখন এই চিকেন ফ্রাই করছে, ট্রাই করছে একটু একদম আমি কোনোদিন এত ভাত খাই না দুপুরে, বাট এত সুন্দর তরকারি হয়েছে না খেয়ে পারছি না ভাই। মন ভরে খাচ্ছে সবাই ভাই। প্রথমবার ভাই মন বলতে হোটেলে মন ভরে খাচ্ছে। ঠিক আমরা এখন চাটনি পাঁপড় খাচ্ছি, প্রত্যেকটা আইটেম এ ক্লাস, প্রত্যেকটা আইটেম। চাটনি পাঁপড় রিভিউটা দেয় সেরা সেরা। এখন কোনো জায়গায় খাওয়া ভালো রেস্টুরেন্ট আছে, রিসর্ট। এই রেস্টুরেন্টে প্রত্যেকটা খাবার এ ক্লাস, প্রত্যেকটা খাবার। আবার আমরা ঢুকে তুই মনে হয় দুবারে যা খাই একবারে তাই খেয়ে ফেলেছি। ব্যাপারটা হচ্ছে এখানে একটা জিনিস, সব ভালো তো হতে পারে না একটা জায়গায়। কোল্ড ড্রিঙ্কসের দাম যেটা ছোটো যেটা হয় না 30 টাকা যেটা সামথিং, ওটা 45 টাকা। আর যেটা 1 লিটার যেটা হয় 50 টাকা, 30 টাকাটা 45 টাকা। আর যেটা 1 লিটার যেটা হয় 50 টাকা দাম, সেটা বলছে 75 টাকা। কেন না ফ্রিজে রেখেছে তাই, মানে ঠান্ডা করার জন্য নাকি 25 টাকার 15 টাকা বেশি। তো সব কিছুরই একটা খারাপ ভালো থাকে, তো এই নিয়েই তো আমাদের চলতে হবে, কিছু করার নেই। ঠিক আছে চলো, বাট
থালিটা আমরা যেটা খেয়েছি অমায়িক থালি ছিল, নো ডাউট সেরা খেয়েছি, সেরা। এখন আমরা চিল্ড রুম করা হয়েছে, 18°C এসি দেওয়া। রুমটা খোল ভাই। এই আমাদের রুমের অবস্থা দেখো একবার, রুমের অবস্থাটা দেখো। ও আমরা রুমে চলে এসেছি, এখন খেয়ে দিয়ে এখন রিল্যাক্স একটু শুয়ে রেস্ট করব, তারপর বিকেলে বেরোনোর ইচ্ছা আছে। যদি ইচ্ছে মানে ঘুম ভাঙে তাহলে বেরোবো, না হলে গুড নাইট। দুপুরবেলা খেয়ে দিয়ে এমন ঘুমিয়েছি আমরা, চোখ মুখ ফুলে গেছে। আমাদের বিকেলবেলা বিচে যাওয়ার কথা ছিল, একটু বাইক নিয়ে ফটোশ্যুট করার জন্য আশেপাশে কোথাও, বা বাইক নিয়ে এমনি just বেরোনোর কথা ছিল। এখন আমরা এমন ঘুমিয়ে টুমিয়ে উঠে খেয়ে দিয়ে এখন আবার পুলে এসছি আমরা। ওয়েদারটা দেখো একবার বাইরে। আমরা রাত্রিবেলা এখন আবার সুইমিং পুল থেকে স্নান টান করলাম, বাথরুমে এসে ফ্রেশ হলাম। এখন বাজে 4:22, যাচ্ছি বিচে খাওয়া দাওয়া করতে। আর যদি একটু ফটোশ্যুট হয় করবো, চলো দেখাচ্ছি। এই যে আমাদের মগা, আরেক মগা, আর আরেক মগার ফোন নষ্ট হয়ে গেছে দুপুরবেলা স্নান করতে গিয়ে। ফোন নষ্ট হয়ে গেছে কিনা জানি না, ডিসপ্লে দিয়ে কাজ করছে না। এখন আবার গেছে ওখানে ফোন সারাতে, ওর এখনো কোনো আতাপাতাই নেই। দেখা যাক কি হয়। আজকে সকালে আমরা দীঘা এসেছিলাম, বাকিটা তো ব্লগেই দেখেছো। একবার জাস্ট সমুদ্রের ইয়েটা দেখো, আর ঢেউটা। আজকে অমাবস্যা ছিল, বাট ঢেউটা দেখো, যা দেখাচ্ছে। দাঁড়া একবার উপরে উঠে দেখাচ্ছে, ঢেউটা দেখবে একবার। তোল পার হচ্ছে। আমরা এখন রাতে ডিনার করতে চলে এসেছি। এখন কটা বাজে? অলমোস্ট 11টা বাজে। আমাদের এক বন্ধু খাবে না, দুপুরবেলা এমন খাওয়া খেয়েছে। এখন বাজে অলমোস্ট 10:30। আর আমাদের মেনু হচ্ছে এই যে নুডলস, এদিকে হচ্ছে চিলি চিকেন, এদিকে হচ্ছে রাইস, এদিকে চিলি চিকেন। চলো আমি খেয়ে রিভিউ দিই কেমন খেতে। পারেছি খেতে স্বাভাবিক, কারণ এটা হোটেলে না। হোটেলে এখন রাতের বেলা শুধুমাত্র রুটি পাওয়া যাচ্ছে, তো আমরা হোটেলে যে গেলাম না। নুডলসটা কাঁচা, শুধু জাস্ট মশলা সিদ্ধ করা। নিজে রান্না করতে জানলে কি আর ভালো লাগে? একদমই বেসিক খেতে, দাম অনুযায়ী একদমই জাস্টিফাই না। কত নিয়েছে আমাদের চিলি চিকেন? 150 টাকা নিচে 8 পিস, একদমই জাস্টিফাই না। জাস্ট পেট ভরাতে বোধহয় খাচ্ছি। চল হোটেলে যাই, হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন এখান থেকে খুব বাজে কোয়ালিটির একটা ডিনার করলাম। 3 জনের 620 টাকা মতন বিল হলো। টাকাটা ওয়েস্ট করলাম, মুখে টেস্ট গেল, পেট ভরলো না, মন ভরলো না, কিছুই ভরলো না। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, বাট এখনও রাস্তায় এরকম ভিড়। এখনও সমস্ত মার্কেট খোলা। আর আমরা এখন আইসক্রিম নিয়েছি হাতে, কী করবো মুড পাল্টানোর জন্য। আমুলের আইসক্রিম 15 টাকা দাম, 20 টাকা নিল এটাও। কী আর করা যাবে, এই দিয়ে ম্যানেজ করতে হবে। চলো খাই। তাও গলে গেছে হাফ। আর সমুদ্রে বিশাল ঢেউ দিচ্ছে, তা এক হাতে খোলা যাচ্ছে না। তো আমরা হোটেলে যাই, হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এই যে এখন হোটেলে আমাদের রাতের অবস্থা, টিকটিক করতে করতে এসেছি। চারিদিকে কোথাও কোনো লোক নেই, 11টা বাজে যেটা গাড়ি আসছে। এই যে আমাদের হোটেল, ঢুকতে দেবে কিনা জানি না, 10:30টায় লাস্ট এন্ট্রি টাইম ছিল। হ্যাঁ খোলা আছে। চলো চলে এসছি। ওরা এখন লিফটে যাচ্ছে, আমি ভাই সিঁড়ি দিয়ে যাচ্ছি।
আমার মুখের চেহারা দেখবা, এই হচ্ছে আমার মুখের অবস্থা, পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি। এসি রুম চিল করে দিয়ে গেছিলাম 18 ডিগ্রিতে, এখন গিয়ে এসিতে ডাইরেক্ট ঘুম দেবো। আর কিছু নেই দেখানোর বলার মতো। সকাল 4:30টায় উঠবো, উঠে দেখা হবে। এমনিও লবিতে কিছু দেখাও যাচ্ছে না, অন্ধকার। সামনে একটা লাইট আছে, গিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের রুম, এই যে আমাদের রুম, এই যে অল্প করে লাইট পেয়েছি। এখন কটা বাজে? অলমোস্ট 11টা বাজে, 10টা 11 বাজে, সরি 11টা 11 বাজে, 11 তো চলো সকাল 4:30টায় উঠবো, উঠে বাইকের একটু শ্যুট ফুট করতে হবে, দেন চেক আউট করে বেরিয়ে যাবো বাড়ির জন্য। এখন রাতের কিছু দেখানোর নেই, সকালে দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল কটা? 5:21। বেরোনোর কথা ছিল 5টায়। এখন যাবো বিচের ধারে, বাইক ফাইক নিয়ে একটু ফটো তুলবো, তারপর এসে 6টার দিকে চেক আউট করে বাড়ি। বারাসাত যেতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা তো আরামসে লেগে যাবে। এই যে রিসেপশন আমাদের পুরো ফাঁকা, আর এখন আমরা যাচ্ছি বাইরে বাইক নিতে। পার্কিং হচ্ছে পিছনে। এই যে হচ্ছে সকালে সবার মুখের অবস্থা। উফ কি লাগছে ভাই মুখগুলো, দেখাস না ভাই, সে লাগছে ভাই। আর এই যে আমাদের হোটেলের অবস্থা। এর হোটেলের পিছন দিকে হচ্ছে পার্কিং। আমি পার্কিংয়ে যাচ্ছি বাইক নিতে, বাইক নিয়ে সোজা যাবো বিচে। চলো। এই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে একটা, আরেকটা বাইক কই ভাই? ওই যে আরেকটা। উফ কি লাগছে ভাই, এই দেখ দুটো এক্সট্রিম। ওফ। হোটেল থেকে জাস্ট 1 মিনিট না, বাইকে মনে হয় 30 সেকেন্ড লেগেছে জাস্ট আমাদের এই লোকেশনটা আসতে। লোকেশনটা দেখো একবার জাস্ট। এই যে আমি দাঁড়িয়ে আছি ভাই, পিছনে গর্তে পড়ে যাচ্ছিলাম আর একটু হলে। এবার ব্যাক ক্যামেরার লোকেশনটা দেখো জাস্ট। এই যে বাইক, এই যে আরেক বন্ধু, এই যে আর এক বন্ধুর বাইক, এই যে সমুদ্রের লোকেশন, এই দিকে সূর্য উঠছে, মানে আলাদা লোকেশন, আলাদা। জাস্ট ভাবো একবার, জাস্ট পিছনে সূর্য উঠছে, এই যে বাইক, এই যে একটা বাইক, আর এইদিকে হচ্ছে সমুদ্র। এখন হয় ফটোশ্যুট। নিচে দেখা কারা আছে, আর নিচে হচ্ছে আমাদের ভাই লোক আছে, লালু ভাই লোক। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ও গুড মর্নিং করবে না, হ্যালো জি। চল এখন কিছু ভিডিও শ্যুট ফটোশ্যুট করে নিই, সেগুলো তো দেখিয়েই দেবে। আর যদি সেগুলো দেখতে চাও ইনস্টাগ্রামে চলে আসো, ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক আমার ইউটিউবে দেওয়া আছে। ভাই লোকেশানটা ভাই সেরা লোকেশান। কারণ আমরা মোটামুটি এখানে ছিলাম 40 মিনিট মতো ছিলাম। এখন কটা বাজে? আমরা এখানে এসেছি 5:25 না, 6টা বাজে, অলমোস্ট 5:57। সেখানে ছবি ভিডিও ইচ্ছে মতো তুলে নিয়েছি। আর এদিকে হালকা করে সূর্য উঠেছিল, বাট আপাতত কপাল খারাপ, ডুবে গেছে সূর্য। আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে, চেক আউট করবো। আমরা চেক আউট করে এখান থেকে বেরোবো। মোটামুটি 5 ঘন্টা তো আরামসে লেগেই যাবে। আর যে ছবি আর ভিডিওগুলো তুললাম, এটা ইনস্টাগ্রামে চলে আসো দেখার জন্য। কমেন্ট সেকশানে বা আমার ইয়েতে ইউটিউব বায়োতে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে চেক আউট করতে পারো একবার। সেরা ফটো তো সেরা। এখন আমরা অলমোস্ট প্যাক করে সবাই বেরিয়ে গেছি। এখন বাজে 6:11। এই যে আমাদের রুমের কন্ডিশন, যে রুমে ছিলাম সেরকমই হয়ে গেছে। আবার শুধু একটা জলের বোতল এক্সট্রা পড়ে আছে। হোল প্যাক, এখন সবাই বেরিয়ে যাচ্ছি আমরা। দেখে নেবে তুমি? না দেখে দেখে নাও। দেখে নেবো স্যার আপনার কাছে। এখন আমরা যাচ্ছি রিসেপশনে। আমার হাতে হচ্ছে ব্লুটুথ মাইকের, কি বলে এটাকে, ট্রান্সমিটার বা সামথিং কিছু বলে, যাই হোক। আমাদের রিসেপশন, এই যে চাবি। আমরা এখন জগন্নাথের নাম নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। জয় জগন্নাথ। এখন বাজে 6:25। এই যে আমাদের হোটেল সিস্যান্ড। আর ডিস্টেন্স হচ্ছে 198 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 10:42। মাঝখানে আধা ঘন্টা হল্ট দেবো। চলো এখন আমাদের যাত্রা শুরু হচ্ছে। জয় জগন্নাথ, লেটস গো টু হোম। এখন এটা আমি ভাইয়ের বাইক চালাচ্ছি, আমার বাইক এখন অন্য একজন চালাচ্ছে, এরকম চলতেই থাকে, নো ইস্যু। চলো মেন রোডে উঠি, তারপর দেখা হচ্ছে আবার।
আমরা এখন মেন রাস্তায় উঠে গেছি, আর এই যে হচ্ছে আমাদের দীঘার গেট। এই আমাদের দীঘার গেট ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আমরা আসার সময় এসেছিলাম ওই উপরে মেরিন ড্রাইভটা, মানে মেরিন রোডটা দিয়ে। আমরা এখন দীঘার গেট ক্রস করে যাচ্ছি বারাসাতের দিকে। টাইম হচ্ছে 4 ঘন্টা 13 মিনিট, 10টা 42। তো মোটামুটি 11:30 তো বেজেই যাবে আরামসে। চলো দেখি, এখন রাস্তাঘাটে কিছু দেখাবো না, সোজা কোলাঘাট গিয়ে মিট আপ হবে আবার। বেকার রাস্তায় কিছু দেখানোর নেই। চলো, জিওর পেট্রোল পাম্প। আমরা এখন কাঁথির থেকে দীঘার থেকে 50-55 কিলোমিটার দূরে এসেছি। আর ওখানে একটা টার্নিং মতন ছিল, আমি আমার বন্ধুর বাইকটা চালাচ্ছিলাম, দেখেছিলে হয়তো। আর আমার বাইক, আমার একটা বন্ধু আর একটা বন্ধু ছিল। বাই এনি চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর গাড়ির অবস্থা দেখো, গাড়ির কন্ডিশন এইটা গেছে। পাঠা এই যে আয়নার কন্ডিশন, আয়না গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, গুড়গুড় করে পড়ছে। এখানে আরো বড় চোদন, এখানে বাড়া স্ক্র্যাচ। এগুলো সব উঠিয়ে দেবো, সব উঠিয়ে দেবো। সাইড প্লিজ। এখানে এইটা দুমড়েছে, কোনটা তুমি উঠেছে? আর কিছু ভাঙেনি। এখানে স্ক্র্যাচ আছে, আর কিছু লাগবে? এই যে এই এখানে ভেঙেছে তো, এই scratch। তো এখানে হ্যান্ডগার্ড এটা ভেঙে যে ঘুরছে। হ্যাঙ্গার পাবে না সবাই, কেন পাবে ওখানে না? ওখানে ঘুরিয়ে পড়ে আছে, ওটা রাস্তায়, ওটা তুলে আনিনি। এই হ্যাঙ্গার কি করবি তাহলে? এটা খুলে দিবি তো? হ্যাঁ, কিছু করার নেই। হ্যাঙ্গার পাওয়া যাবে? প্যান্ট ফ্যান্ট ছেড়ে নি। হ্যাঁ না, কেটেছে কোথায়? শুধু হাত গেছে, আর ওই পিছনে একটা কেটেছে দেখে। ওটা ছিলে গেছে। সর দেখি, পিছন কর। আরে এখানে তো জামা ছিঁড়েছে। ওকই তাই একটু দেখাই ভাই, তোমার মুখটা একটু দেখাইছো না। রাখবো না, চাপ নেই, আমি স্মৃতি তুলে রেখে ভাই। এই যে আমাদের হাতে অবস্থা ভাই, হাতে কোথাও করে যার শুধু ডান সাইড গেছে। পাঁচো এইটা পাঁচো আবার। এখন আমরা এখানে মলম পট্টি, ব্যান্ডেজ পট্টি করবো, করে বেরোবো। ঢুকলে শেষ ছিলাম, তাই না? এই আমার ভাইয়ের হাত, অ্যাক্সিডেন্টের পরের অবস্থা, ব্যান্ডেজ করে। আমার পায়ের অবস্থা, ব্যান্ডেজ উঠে গেছে পায়ে। এই যে আমাদের মদনা ভাই। আর একে শোনো ভাই, দেখো চাই করো, এই ব্লগার তোমাদের মুখ ভালো না। আসার সময় বলেছে যে যদি কুশল চালায় তাহলে এমন জায়গায় ঠুকবে পা বাদ যাবে, সেই জন্য আমি বললাম যে আমি চালিয়ে নিয়ে যাবো। পুরো ঠিক যাচ্ছি, গাড়ি হার্ডলি 40-এ ছিল, ডিভাইডারের সামনে এমনভাবে বালি রাখা, সেখানে সামনের চাকা দিয়ে ওরও হাত কেঁপেছে, ওর গাড়ি অন্য গাড়িতে ছিল, ওর গাড়ি নিয়ে আমি চালাচ্ছিলাম, উল্টে গেলাম। কন্ডিশন এই যে এখানে হাতে এখানে কেটেছে, এই যে এখানে পিঠে ব্যান্ডেজ করে দিয়েছে, আর পুরো পিঠে কেটেছে, হাতের এই উপর থেকে নিচ অব্দি কেটেছে। এখানে গর্ত হয়ে গেছে, হাতের এখানটা গর্ত হয়ে গেছে, এটা ডাক্তার দেখাতে হবে। তাতে ভাইয়ের কোনো চিন্তা নেই, ভাই এখন হাসতে হাসতে বাড়ি যাবে। ভাই এখন বাড়ি থেকে বলছে স্পিড স্পিড 400 না T4, হ্যাঁ T400 বিজনেস লাগবে না, ট্রাম বড় লোক সব। আর এই যে বুঝাচ্ছ বড় লোক, আমরা দুজন আরাম চিল করতে আসছিলাম। কি বলবো, এখন আমরা অ্যাপোলো ফার্মেসি থেকে বন্ধুদের এই হাতে পট্টি করিয়ে রওনা দিয়েছি আবার বাড়ির জন্য। কি বলবো, এখানে অলমোস্ট 1-1.5 ঘন্টা বেরিয়ে গেল, বাট সবাই সেফ আছে, এটাই অনেক। তবু অনেক কেটে গেছে, ব্যান্ডেজ করালাম, ওষুধ নিয়ে এখন বাড়ি যাচ্ছি। এখন খাওয়া হয়নি আমাদের, সামনে একটা ধাবা আছে 20-22 কিলোমিটার দূরে, ওখান থেকে খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর ধীরে সুস্থে যাবো। মোটামুটি 1টা বাজবে আমাদের বাড়ি পৌঁছাতে। এখন আমরা ডিরেক্ট ধাবায় যাই, চলো ধাবায় গিয়ে দেখা করছি আর এদের কি অবস্থা দেখাচ্ছি তোমাদের। আমরা ওপারে যাওয়ার চেষ্টায় আছি, কিন্তু গাড়ি এসেই যাচ্ছে।
চলে এসেছি ফাইনালি এই পারে। এই যে আমাদের বন্ধু যাচ্ছে হাত পা খোড়া করে। ইয়ো আমরা এখন এখানে সেই কালকে সেম হোটেলে খেতে দাঁড়িয়েছি, আর এখন আমার সেম হোটেল, সেই সেম হোটেল অ্যাক্সিডেন্ট বন্ধুর ইন্টারভিউ হবে। এই যে আমাদের অ্যাক্সিডেন্ট বন্ধু। তো ভাই অ্যাক্সিডেন্টটা কি করে হয়েছিল ভাই? আরে তোরা যেই বেরিয়ে গেলি, তোরা জাস্ট টার্নিংটা ঘুরলি, মানে তো দুটো টার্ন ছিল, ওইখানে টার্নটা থেকে দেখছি সামনে থেকে একটা গাড়ি আসছে। আমি যদি গাড়ি হেলাই তাহলে যদি বাই চান্স কিছু হয় পুরো গাড়ির তলায় চলে যাবে। আর সামনে ডিভাইডার, এবার ডিভাইডারটাকে বাঁচাতে গিয়ে আমি ব্রেক মেরেছি, আর তখন ছিলাম ওই সাদা লাইনের এপারে, ওই যেখানে খোয়া খোয়া একটু থাকে বালি ওইখানে। এবার ব্রেক আমি পেছনে মেরেছি, এবার হয়তো মাইন্ড মাসেল কানেকশন, হয়তো সামনের ব্রেকও কিছু হয়েছে, সামনের ব্রেকটা হয়তো খিসকে আছে বা পেছনের ব্রেকটা খিসকে আছে, এবার শুয়ে দিয়েছে গাড়ি শুয়ে গেছে। শুয়ে গিয়ে হাতের এখানে এই যে গর্ত হয়ে ঢুকে গেছে, এই পুরো হাতের এই সাইডের গল্প হয়ে গেছে, পেট গেছে, কাঁধ গেছে। কিন্তু ভাই যাই হলো, আগের দিন মজা হয়েছে, বাড়িতে ম্যানেজ করতে হবে, কিন্তু ভাই রাইডে আসা দরকার। রাইডে আসা আনপ্ল্যান ট্যুর ছিল আমাদের গাইজ, এখন আনপ্ল্যান্ডই আছে, বাড়িতে এটা বলা যাবে না, স্বাভাবিক। এরও কিন্তু হাত কেঁপেছে, 3 বছর ধরে গাড়ি চালাচ্ছে, 8 দিন ওখান দিয়ে বাঁচিয়ে দিচ্ছে, আর আমি 7 মাস ধরে গাড়ি চালাচ্ছি। এর জন্য আমার হাতটা ঠিক হয়নি, কিন্তু ওরও সেম জিনিস প্রবলেম হয়েছে, ও পা দিয়ে বাঁচিয়ে দিচ্ছে, আর সেটা আমি বাঁচাতে পারি, কিন্তু হয়ে যাবে এইটা। এর জন্য বলে প্রপার রাইডিং গিয়ার পরা দরকার। এটা যদি আমার রাইডিং জ্যাকেট গ্লাভস থাকতো কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না। আমার এখানে গেছে পায়ে কিছু হয়, রাইডিং গিয়ার জ্যাকেট মাস্ট, রাইডিং করলে রাইডিং গিয়ার জ্যাকেট মাস্ট পরা দরকার। এই যে আমাদের আরেকজন ভাইয়ের হাতের কি অবস্থা? বাইরে এখান দিয়ে ব্লাড বেরোচ্ছে, এখনো ব্লাড বেরোচ্ছে, শুকিয়ে গেছে। এই যে প্যান্টটা কোথায় ছিঁড়েছে জন্য? এইটা বলা যাবে যে অ্যাক্সিডেন্টটা বাড়ির কাছে এসে করেছি। এই যে প্যান্টের এই অবস্থা, জিন্সের প্যান্ট মাঝখান দিয়ে ফেরে দুটুকরো হয়ে গেছে। আপনার একদিনের ট্যুর কেমন ছিল ভাই? একদিনের আনপ্ল্যান ট্যুর মানে কি বলি, গিভ মি রিভিউ বলতে এটা আনএক্সপেক্টেড ছিল। কাউকে কি সাজেস্ট করবে এরকম আনপ্ল্যান ট্রিপে, নাকি বলে আসা ভালো? বলে আসা ভালো, যেই যাচ্ছ বাড়িতে থেকে বলে আসা অবশ্যই। বাইকে রাইড করা উচিত নাকি না? বাইকে রাইড করো, তুমি সেফলি রাইড করো। রাইডিং জ্যাকেট অবশ্যই, রাইডিং জ্যাকেট অবশ্যই, একদম একটা গ্লাভস অলরেডি তুমি সব কিছু ফিক্স করে দেখো, তাই তো। তো চলো, এরকম তো হতেই থাকে, কিছু করার নেই। তো যদি এরকম রাইডে আসো আনপ্ল্যান ট্যুর, বা বন্ধুদের এরকম বললো বাই উঠলো চলে গেলে ঘুরে আসি, প্রপার জ্যাকেট ফ্যাকেট নিয়ে সুন্দরভাবে ধীরে সুস্থে রাইড করো। কারণ অচেনা রাস্তায় যদি যাতায়াত থাকে দেন নর্মাল বিষয়, কোনো ব্যাপার না। বাট যদি যাতায়াত না থাকে, আননোন রোড হয়, স্বাভাবিক একটু হাত এদিক ওদিক হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে। বাট অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে হয় না, তবুও সেফ ড্রাইভ সেফ লাইফ কথাতেই আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এরকম চলতেই থাকবে। এখন আমরা খাওয়া দাওয়া করি। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে 3টে আলুর পরোটা আর একটা হচ্ছে পুরি সবজি। চলো খাওয়া দাওয়া দেখাই। আমরা এখন আলুর পরোটা অর্ডার দিয়েছিলাম, মাইক না হয়, আলুর পরোটা অর্ডার দিয়েছিলাম আমরা, এখন আমাদের চলে এসেছে আলুর পরোটা। এই টেবিলে বসেছিলাম, এই টেবিলে এখানে বসেছিলাম, পুরি সবজি খেয়েছিলাম। আজকে হচ্ছে আলুর পরোটা কাটি ঝোলা। এইটা এক প্লেট রিভিউ দে কেমন? বেশ ভালো। আমাদের ঘুরতে গিয়ে আর কিছু ভালো না হোক, খাওয়া দাওয়াটা চুমু খাওয়া দাওয়া আছে। আমরা খাওয়া দাওয়াই করছি, চলো খাওয়া দাওয়া করি। বাড়িতে এখনো 2-2.5 ঘন্টা তো লেগেই যাবে আরামসে। ব্লগ অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর ভিডিও বানিয়ে কিছু করছি না, একবারে সোজা এখন বাড়ি যাবো। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এই যে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ার পর যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে এখন নাচতে শুরু করে দিয়েছে, কি বলবো। বলে অ্যাক্সিডেন্ট তো একবারই হবে। বাট রোদ উঠেছে, ভীষণ রোদ উঠেছে, বাইরে টেম্পারেচার অলমোস্ট 32-33 ডিগ্রি চলছে, আর সিট তো সেই গরম হয়ে গেছে। ওরে বাবা,
ওটা খুব সুন্দরভাবে ভেঙেছে। আমরা এখন রোডের এপারে দাঁড়িয়ে আছি, ওপারে যেতেই পারছি না। চলে এসছে এপারে। এখান থেকে এখন 116 কিলোমিটার রাস্তা। সোজা বাড়ির উদ্দেশ্যেই বেরোচ্ছি, দেখা যাক কোথায় কি যেতে পারি। আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে বেরোনোর পর মোটামুটি 40-45 কিলোমিটার চলে এসেছি। এখন আমরা কোলাঘাটের যে ওভারব্রিজ বা ফ্লাইওভার যেটাই বলতে পারো, এটা এখন আমরা ক্রস করছি। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স আর মাত্র ওই 90-88 এরকম কিলোমিটার মতন বাকি। তো চলো, রাস্তাঘাটে ভীষণ রোদ, সেরমভাবে দেখানোর কিছু নেই। আমরা এখন সোজা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে একবারে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, তো ভিডিওটা এখন এন্ড করতে আসলাম। দুপুরবেলা বাড়ি এসেছিলাম, ওই মোটামুটি 1:30 বেজে গেছিলো আমাদের, কারণ সকালবেলা ওখানে অ্যাক্সিডেন্ট হলো, তারপরে ওখানে মোটামুটি 1-1.5 ঘন্টা কেটে গেছিলো। তো ওখান থেকে বেরোলাম, বেরিয়ে খেয়ে দিয়ে রওনা দিয়ে বাড়ি ফিরতে মোটামুটি, বাড়ি ফিরিনি, আবার ওখান থেকে বাইকের যেগুলো পার্টস হয়ে গেছিলো ওগুলো সারালাম। সারিয়ে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 1:30 বেজে গেছে। আর রাস্তায় প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড। মানে ওখানে আর ভিডিও করার মতন এনার্জিও ছিল না, মন মানসিকতাও ছিল না, মানে আর ওই জন্য ভিডিও বানাইনি। আর এন্ডিংয়ে সেরকম কিছু দেখানোর নেই। যাওয়ার সময় আমি রাস্তাঘাট মোটামুটি সবই দেখিয়ে দিয়েছিলাম। এখন বাজে কটা বাজে, 8টা বাজে, অলমোস্ট 7টা 58 বাজে। এখন আমি ওই যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো আমি এখানে এই যে করতে বসেছি। এই যে আমার গরিবের সেট আপ, ছোট্ট পিসি। এখানে এখন ভিডিও ফাইলগুলো কপি করলাম, কপি করে এখন আমি বসে বসে এডিট করব। আর কোনটা কি ফাইল ডিলিট ফিট করতে হবে সেগুলো এখন দেখতে হবে। তো আমাদের জার্নি মোটামুটি আনপ্ল্যান্ড ছিল, ঘোরা ভালো হয়েছিল কম বেশি, বাট আনপ্ল্যান ট্যুর হলে একটু প্রোটেকশন নিয়ে, বা আনপ্ল্যান ট্যুর বলে না, রাইডিং ফাইডিংয়ে গেলে একটু রাইডিং জ্যাকেট ফ্যাকেট অবশ্যই থাকা উচিত। কারণ আমাদের যেরকম অ্যাক্সিডেন্ট হলো এরকম যে কারোর হতেই পারে, কারণ যেহেতু আননোন রোড, আমরা অতটা হ্যাবিচুয়েট না ওই রোডের সাথে। তো স্বাভাবিক অ্যাক্সিডেন্ট তার কারোর বলে হয় না, আমি মানছি, বাট তবুও নিজের সেফটি নিজের কাছে। তো এরকম যদি তোমরা কেউ আনপ্ল্যান ঘুরতে যাও বন্ধুদের সাথে, অবশ্যই সেফটির সাথে ঘুরবে, ভালো করে ঘুরবে, সুস্থ থাকবে, এটাই। তো আমার ব্লগ এখানেই শেষ করছি, কিছু করার নেই আর। আমাদের মন মানসিকতা, মানে আমার তো বিশেষ করে মন মানসিকতা খুবই খারাপ, কারণ আমারই গাড়িটা বেশি গেছে, এবার ওদেরও খারাপ অবস্থা, মানে ওদের একজনের ডান হাত গেছে পুরোপুরি, এইদিকে গেছে, একজনের পা গেছে। তো ঠিক আছে, সব কিছু নিয়েই আমাদের চলতে হবে। তো আশা করি পরবর্তীতে সব ব্লগ ভালোই হবে। তো চলো, আজকের মতন এই ব্লগ এখানেই এন্ড করছি। পরবর্তীতে খুব তাড়াতাড়ি আরেকটা ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, স্টে হ্যাপি। থ্যাংক ইউ।